আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হবে, কয় বছর? সন্তানের বয়স যখন 7 বছর হবে, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। সন্তান যখন 7 বছর উপনীত হবে তখন তোমরা ওই সন্তানদেরকে নামাজের শিক্ষা দাও। সুবহানাল্লাহ। কিসের শিক্ষা? নামাজের শিক্ষা দেওয়ার কথা বলছে, নাকি চুরি করার, ডাকাতি করার, বদমাশি করার, আপনার বেয়াদবি করার? এর কথা আমার আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই। আবার নবী বলছেন, যখন তোমার সন্তান, সেটা পুরুষ হোক, ছেলে সন্তান হোক অথবা কন্যা সন্তান হোক, এই সন্তানগুলো যখন 7 বছর উপনীত হবে তখন মা বাবার দায়িত্ব হলো তাদেরকে নামাজের শিক্ষা দেওয়া। সুবহানাল্লাহ। 7 বছরে শিক্ষা দেবে, এরকম শিক্ষা দিতে দিতে 8 বছরে যাবে, 9 বছরে যাবে, 10-25 বছর যখন উপনীত হবে, বয়স যখন 10 বছর হবে, আমার নবী বলছেন, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। যখন 10 বছর সন্তানের বয়স হবে তখন যদি নামাজ না পড়ে, তখনও যদি ঘুম থেকে না ওঠে, তখনও যদি ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, জুমা এই নামাজগুলো যদি সন্তান না পড়ে, তাহলে ওয়াদরিবুহুম আলাইহা, তাহলে তোমরা মৃদুভাবে তাদেরকে প্রহার করো। সুবহানাল্লাহ। ওয়াদরিবুহুম, দরাবা ইয়াদরিবু থেকে শব্দটাকে এসেছেন। আল্লাহর নবী বলছেন, যখন 10 বছর উপনীত হবে তখন তোমরা নামাজ না পড়লে একটু একটু মার দাও, একটু একটু কি দাও? মার দাও, একটু একটু মার দাও, প্রহার করো। মারার জন্য আমার নবী বলছেন যাতে নামাজ পড়ে। এটা হলো 2 নম্বর। 3 নম্বরের মধ্যে আবার নবী বলছেন, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i। যখন 10 বছর পেরে যাবে তখন মা বাবা যে আপনার খাটের মধ্যে থাকে, যে অবস্থানে থাকে, ওই জায়গা থেকে ছেলে এবং মেয়েদেরকে পৃথকভাবে আলাদা বিছানা করে দেবে। সুবহানাল্লাহ।